অভিশাপ দিয়েছে বলে চিন্তা করো না, এটাকে প্রবাস ক্ষেত্রে ঘষে বসে 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 নিঃশেষ করে দাও। আর প্রবাস ক্ষেত্রে ঘষতে 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 ওই লোহার কণিকা দ্বারা এরকা নামক ঘাস উৎপন্ন হলো, যে ঘাস তাই আরতি প্রদর্শন করে হাজার হাজার মানুষ আমি যাই আসো দেখায় আসুন তাই প্রতি বছর ভগবানকে আমরা দান করি, কিন্তু আজ ভগবান ভক্তকে দান করবে। তাই ভক্তকে দান করবার জন্য আপনারা কেউ আজকে যাবেন না, আর মাত্র বেশি সময় দেবো না। কিন্তু কি বলতো, কালকে কিন্তু আপনাদেরকে বলবো না যে আসুন বসুন যাবেন না, আপনারা হাজার বললেও আমাদের সময় নেই। আর আধা ঘন্টা মানুষ যদি একটু অপেক্ষা করে, আমার মনে হয় না যে আমাদের জীবন অনেক কিছু নষ্ট হয়ে যায়। আপনার প্রতিযোগিতা যদি গালিগালাজ করে তাহলে আমাকে বলবেন, এমন মন করে বলবো রাস্তাটা কমে চলে যাবে। খাওয়া দাওয়া এবং বহু ধরনের পূজা করছেন ভগবান, আর ভগবান সাক্ষাৎ পূজা করে সেই পূজা গ্রহণে সুদামাকে বিদায় করলেন। ভগবান স্বয়ং করেন আত্মবেশী করে ভগবানকে প্রেমের সহিত ভালোবাসে। ভগবান এই ভালোবাসার দিক জন্য স্বয়ং নিজে এই ভক্তের কাছে ভুলে যায়। তার প্রেসিডেন্ট আছে, তার প্রেসিডেন্টের মুখের পড়া পরিসংখ্যিত লাভ হলো কিন্তু বিশাল অষ্টমতা করে ভগবানের কাছে বলেন, প্রভু তোমার কাছে এইগুলো চাইনি, আমি তোমার কাছে পরিষ্কার চাই, তুমি পেয়েছি তোমার মনে, তুমি তোমার পরে একটু খাইতে তোমার চরণে সেবা করতে পারি, তাই সেখান থেকে আমাকে কৃপা করবেন। প্রতিষ্ঠান না কিভাবে তার এই কাপড় গুলো সংকলন করেছিলেন আমরা জানি কি, আমরা এটা জানি ভগবানের সামনে পুত্র ব্রাহ্মণী পুত্র সামনে জানিয়ে তারপর কি করেছে, ভগবান ছেলে হবে আর মেয়ে হবে, ছেলে হবে আর মেয়ে হবে, পরীক্ষা করেছে। কিন্তু ভগবান নষ্ট করা সম্ভব নয়। ভগবানের না ভগবানের ইচ্ছা করি চেষ্টা করি। থ্যাংক ইউ, রামকে আমি দেখালাম। আমার ব্রাহ্মণ সাহেব যেমন
তুমি স্নান করে এসো, আমি তোমাকে আমার এই চোখে দিব্য বন্ধন করে তোমাকে দিব্য জ্যোতি প্রদান করবো, যাতে এই সংসারে এই কবচে যারা তোমাকে নষ্ট করতে না পারে। এই কালকে মহাপ্রসাদ বিতরণ করা হবে, কালকে সবার জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, সবারকে নিমন্ত্রণ করা হয়েছে। মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের পর থাকে, তাহলে ভগবান স্বয়ং পর্যন্ত সেই সন্তানকে কখনো নিজে করতে দেবে না। মা শক্তিশালী সম্পত্তি, এই জন্য এই সংসারে যদি অভিশাপ হলে সর্বোত্তম হচ্ছে মায়ের অভিশাপ। ধন্যবাদ। আমি কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। সাধুগুরু বৈষ্ণবের অভিশাপ, পিতামাতার অভিশাপ, এগুলোকে বলা হয় ব্রহ্ম শাপ। কিছু বলবেন? যদি পিতামাতা অন্যায় করে অভিশাপ দেয়, তাহলে তার মুখ পিতামাতা করবে। কতদিন ধরে এই ভাগবত চলছে এখানে? তাহলে সেই দুঃখ আজকে কি লাস্ট? পুত্রকে 3 গুণ বেশি কষ্ট দিতে হবে। থ্যাংক বলার জন্য আমি দেখাচ্ছি এখানে আমাদের মা বোনেরা সবাই সাক্ষাৎ ওই গান্ধারী মাতা যখন স্নান করে নগ্ন অবস্থায় দুর্যোধনকে আসতে বললেন, দুর্যোধন যখন নদী থেকে স্নান করে আসছিলেন, আর সেই সময় ভগবান বাসুদেব দেখলেন মাতা গান্ধারী যদি আশীর্বাদ করে ফেলেন, একবার যদি মা গান্ধারী সর্ব অঙ্গে ওই দৃষ্টি দিয়ে দেয়, তাহলে কুরুক্ষেত্রে আর দুর্যোধনকে পরাস্ত করা যাবে না, ধর্ম রক্ষা করা যাবে না। আমার নিজস্ব এই ধর্ম রক্ষা করবার জন্য স্বয়ং রাস্তার মধ্যে পথের মধ্যে দুর্যোধনকে বলেন, হে দুর্যোধন, তুমি কি জানো না কোথায় যাচ্ছ বলে মায়ের কাছে? এভাবে এত বড় একটা যুবক পুরুষ, তুমি কি জানো না শাস্ত্রে বলা আছে যে সন্তান যদি যৌবন প্রাপ্ত হয় তাহলে মায়ের কাছে থাকতে নেই, যেতে নেই, আর যদি সন্তানের যদি কন্যা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে পিতা, ভাই, দাদা তাদের কাছে রাত্রে থাকতে হবে, কোনো পুরুষের কাছে থাকতে হবে। তাই আজকে তুমি এভাবে মায়ের সামনে যাচ্ছ একজন যোদ্ধা হয়ে, তোমাকে লজ্জা করে না? বলে কি করা যায়, অন্তত লতা পাতা নিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকে নিয়ে যাও। তখন যখন বাসুদেব বলাতে লতা পাতা দ্বারা নিজের জঙ্গলকে ঢাকলে, এরপর মা গান্ধারীর কাছে যাওয়াতে মা গান্ধারী মাথার যখন ওই কাপড়টা তুলে দিলে, সমস্ত আলো গিয়ে দুর্যোধনের অঙ্গে পড়লো, একটা জায়গা পড়লো না। সেটা কোথায়? পায়ের এই জঙ্ঘায়। যার জন্য মা গান্ধারী বলেছিলেন যে পুত্র এ কি করলে? আমি তো তোমাকে সম্পূর্ণ অবস্থায় বলেছিলাম নগ্ন অবস্থায় আসার জন্য। বলে যে বাসুদেব কৃষ্ণ আমাকে এইভাবে বুদ্ধি দিল না। তখন মাতা গান্ধারী অভিশাপ করেছিল, বাসুদেব তুমি যেমন আমার শতপুত্র মরার কারণ হবে, মৃত্যুর কারণ হবে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার 56 কোটি যদুগুণ ধ্বংস হবে। এই 56 কোটি যদুবংশের ফটোগ্রাফার আছে এখানে, আমি বলছি কতদিন থেকে এটা চলছে, আপনার মতামতটা দিবেন। যখন এই সংসার চলে যাবে, মায়া থেকে অতিক্রান্ত করবার জন্য এই সংসারের মধ্যে কি হলো যে নবগ্রাম ভক্তির কথা বললেন, ফেসবুকে নাকি ধীরে 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 ভগবানের অবতারের কথা বললেন, নবযোগেন্দ্র সম্পাদের কথা, বিনোদীর কথা বলে এই জগতে বলেন ভক্তি পুরুষ এই জগতে কলুষিত হয়ে থাকে। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে দেখালাম এখানে পূজা পাল আমি চলে যাওয়ার পরে এই আলপাল থাকবে না, 56 কোটি যদুগুণ ধ্বংস হয়ে যাবে, তাই তুমি চলে যাও বুদ্ধিক আশ্রমে, সেখানে গিয়ে তপস্যা করো। বলে যে তাকে আশ্রয় করবে, বলে যে সাক্ষাৎ 24 গুরুকে আশ্রয় করে জীবন যাপন করে। এই 24 গুরুর মধ্যে সমুদ্র থেকে শুরু করে একেবারে পৃথিবী থেকে, বাতাসের থেকে, আকাশের থেকে, অগ্নি থেকে, চন্দ্রের থেকে, সূর্যের থেকে, কপলের থেকে, অজগরের থেকে, এভাবে 24 গুরুর কথা বলে দরকার করেছি সংবাদ।